আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। অনেক বেশি বৃষ্টি হচ্ছে সব এলাকাতে আমার যেটা মনে হয়। তো এই বৃষ্টির সিজনটা হচ্ছে এমন, শুধু খেতে ইচ্ছে করে, মানে যা রান্না করবেন সেটাই ভালো লাগে, আর বিশেষ করে একটু ঝাল জাতীয় কিছু। তো আমি লোভ না সামলাতে পেরে হাঁস রান্না করলাম, হাঁসের সাথে খিচুড়ি। দুঃখজনক বেশি ঝাল দিয়ে রান্না করতে পারিনি, কারণ বাচ্চারা রয়েছে বাসায় আর ওরাও হাঁসের মাংস ভীষণ পছন্দ করে। তো হাঁস খেতে যেরকম মজা, কাটতে গোছাতে অনেক সময় লাগে। এই যে দেখেন কিভাবে হাঁস পোড়াচ্ছি, মানে হাঁসে অনেক পশম থাকে, এগুলো গুছিয়ে নিতে অনেক বেশি কষ্ট হয় এবং সময়ও লাগে। তো সব কিছু মিলিয়ে এই তো হাঁসটা আমার কাটা শেষ আর কি, রান্নার জন্য চলে আসলাম। আর আমি একটু আলু দিয়ে রান্না করব, আমার বড় ছেলেটা আলু দিয়ে খেতে চেয়েছে। তো দেখেন এই যে আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, যা যা মশলা লাগে আর কি, সব মশলাগুলো দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। ঝাল কিন্তু আমি কমই দিয়েছি, কারণ ওরা খেতে পারবে না, ওরা যাতে মনের মতো করে খেতে পারে সেজন্যই। আর এটা হাতে মেখে সুন্দর করে মাখিয়ে নিলে মশলাটা ভালো মাংসের সাথে লেগে যায়। এই যে দেখুন মাংসটা কষিয়ে নিচ্ছি, এবার আমি আলুটাও কষিয়ে নেব। আমি চেয়েছিলাম এটা মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করতে পারলে আসলে অনেক বেশি স্বাদ হতো, কিন্তু পারিনি, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল আর লাকড়িগুলো একদম ভিজে গেছে বলতে কি, এমন থেতলে আছে, জ্বলতেই চায় না মোটে। মোটামুটি যা লাকড়ি আমি গুছিয়ে নিয়েছিলাম ওইগুলো আমার রান্না শেষ হয়ে গেছে, যার জন্য চুলায় রান্না করতে গেলে অনেক কষ্ট হয়। তো গ্যাসের চুলায় আমি রান্না করলাম। এই যে দেখেন কষানো শেষে ঝোল দিয়ে দিচ্ছি। এবার খিচুড়িটা গোছাতে আসি। খিচুড়ির জন্য আমি ডিব্বা থেকে চাল ডাল নিয়ে এগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেব। এই যে চালটা আমি মিলিয়ে নিচ্ছি, এবার ধোয়ার পালা। দেখুন ধোয়ার জন্য আমি কিন্তু রেডি করে ফেলেছি। আমার ডালের পরিমাণ কম হয়েছিল, তাই আরেকটু ডাল নিয়ে নিলাম, ধুয়ে রেডি করে নিচ্ছি। এবার খিচুড়ি রান্না করার জন্য আমি পাতিল বসিয়ে দিচ্ছি, চুলাটা অন করে দিলাম। আর সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি, যেমন পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি, একটু জিরার গুঁড়া, এলাচ, দারুচিনি, এগুলো আর কি জানিনি তো যে যে মশলাগুলো লাগে। তেলের ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচিটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হলে আমি এই যে বাকি মশলাটা দিয়ে দিলাম। এখানে লবণ আছে, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। আমি আমার মতো করে রান্না করি, ঘরোয়া উপায়ে আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারেন। এগুলো ভাজা শেষ হলে এবার আমি চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছিলাম, এগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এবার আমি সুন্দর মতো এগুলোকে একটু ভেজে নেব, ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দেব। এই যে দেখুন ভাজা কিন্তু শেষ, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 পট চাল নিয়েছিলাম, আমি 3 পট পরিমাণ পানি দিয়েছি আর কি। আপনারা এভাবে যদি মেপে পানি দেন তাহলে আপনার খিচুড়িটা কিন্তু ঝুরঝুরে হবে। আর এই মেপে পানি দেওয়াটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছিলাম। আমি সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি। যখনই বৃষ্টি দেখবে আমার বড় ছেলেটা আছে, ও বলবে আম্মু খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো। তো ওর কথাতেই আমার আজকের রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে